হোপফুলি আমি তো নির্বাচন সেই শিল্পী সমিতির নির্বাচন সম্ভবত 95 থেকেই করি। যখন একদম মানে ফুল প্লেজে একই ক্যাবিনেটে অনেকবার ছিলাম আরমান ভাইয়ের সাথে, আমি সেই কার্যনির্বাহী থেকে শুরু করে অনেক পদগুলি আমি অ্যাচিভ করেছি। তারপরে দেন ভাইস প্রেসিডেন্টও ছিলাম এবং প্রেসিডেন্ট ইলেকশনও করেছি। হোপফুলি আজকে আমি বিশেষ করে একটু স্বার্থপর তো হয়েই আসছি আজকে। আমি কার জন্য আসছি কার জন্য আসি নাই সেটা আমি বলবো না। আমি ডেফিনেটলি ও আমার প্রথম নায়িকা, হ্যাঁ ও আমার প্রথম নায়িকা। সো ইট ইজ, আমি ওকে ব্লেসিং দিতে আসছি, হ্যাঁ মুক্তিকে, এটাই ব্লেসিং। আমি যদি এটা না করি আমার নিজের কর্মজীবনের সাথে আমি আমার গাফলতি হবে। সো আমি চাই ও ভালো কিছু করুক। আর পাশে আরমান ভাই, ওনাদের থেকেই আমরা অনেক বড় হয়েছি। হোপফুলি এই শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। আপনারা জানেন যে জোর জবরদস্তির একটা মায়া জাল তৈরি হয়েছে এবং একটা সময় গিয়ে গত 10 ইয়ার্সের মধ্যে 2-1বার এরকম অনেক ফ্ল্যাকচুয়েট হয়েছে এবং সেটা রীতিমতো জোর জবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেইটা এবার নাই। সেই প্রশাসনিক অবস্থান, ওই অবস্থান, টাকার জোর, এই অবস্থানটা এখন আর নাই। আমরা যখন নাকি, আমার কাছে ছোট একটা জিনিস ফিল করি, কলি ভাই তখন প্রেসিডেন্ট হলেন, সেই ক্যাবিনেটে আমি ছিলাম। কলি ভাই বললো এরপরের বার নির্বাচন করব না। আমি বললাম যে কেন? কি আমার প্রায় 3200 টাকা খরচ হয়ে গেছে। তো এই যে আমাদের এটা মানে অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটা সময় গিয়ে এইটাকে খুব বাজেভাবে মানে ইউজ করা হতো। আমি আশাবাদী যারাই আসুক না কেন এই মানে ঝনঝঞ্ঝানি থেকে মুক্ত পাবে। কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পোস্টে আমি বলেছিলাম যে কয়েকজন মানে পার্টিকুলার শিল্পীরা, আমরা শিল্পী যারা আছি, 2-1জনকে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা মানে আমাদের সাথেই ঘোরাফেরা করছে, তাদেরকে আমি কুলাঙ্গার হিসাবে ট্রিট করি। 2-1জন পার্টিকুলার, সবাই না। আমি আবারও বলি, আমার কয়েকজন আর্টিস্ট না বুঝেই, তারা না পড়েই, না কিছু ইনভেস্টিগেশন করেই এটাকে মিস ইউজ করেছে আমার কথাটাকে। যে ওভারঅল আমি বলার চেষ্টা করেছি যে সবাই আসলে সবাই না। আমরা শিল্পীরা যারা আছি আমরা ফুলের মতোই থাকতে চাই। আমি হোপফুলি মুক্তির জায়গাটাকে আমি ব্রাইট দেখতে চাই। আমি একদম ওপেন এই জায়গাটায় আমি থাকবো হোপফুলি। আর যারা মুক্তির সাথে আছে, ইট ইস এ ভেরি মানে গুড সাকসেস হোক। এবং ওই প্ল্যানে মানে যারা নাকি ওই সাইডে দাঁড়িয়ে আছে, হ্যাঁ তাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে। একসাথে কাজ করি, ওখানে আলিরাজ ভাই আছে, রোজিনা আপা আছে, আরও যারা সিনিয়র যারা আছে, আমার সিনিয়র অন্তত যারা আছে, ইট ইজ এ ব্লেসিং। সো সব জায়গার থেকে এসে একটা ভালো কিছু করবে। আর আরমান ভাই তো ইজ এ মোস্ট সিনিয়র পারসন। মানে একটা কথা বলি, অন্য কিছু কথা বলবো না আরমান ভাই সম্পর্কে। আমি আর মুক্তি আর কমল এইখানে বসে আছি, আমাদেরকে তুই বলা তারপরে তুমি বলার মানুষজনগুলি হারিয়ে গেছে, নাই। কয়েকজন আছে, আমি দেখি যে কয়েকজন আছে, যেরকম 7-8জন আছে যে আমাদেরকে তুই বলতে পারে, তুমি বলতে পারে, রাইট। এই তার মধ্যে ওয়ান অফ এই মানুষটা আছে, এখনও বেঁচে আছে। আমি দোয়া করি। আর ইট ইজ এ গ্রেট সারপ্রাইজ, কে কীভাবে নিল তার সমস্ত কিছু দিয়েই কিন্তু সে ফিল্মকেই ভালোবাসে। আমার যেরকম, আমি রেস্টুরেন্ট বিজনেস করি, আমি একটা কোম্পানির চিফ অ্যাডভাইজার, আমার এখানে আসি কম, আমি এক ফাঁকে আবার আসছি আবার চলে যাব। এই মানুষটাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, উনি যদি ফিল্মে না আসে কিচ্ছু যায় আসে না, মুক্তি না আসলে কিচ্ছু যায় আসে না, কমল ওর পজিশন আমি জানি, ও একটু পাগলা টাইপের, ও না আসলে কিচ্ছু যায় আসে না।
যারাই আসুক না কেন ভালোবাসা নিয়েই কিন্তু আসে। আজকে মোটামুটি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, হয়তো বা পরবর্তী নির্বাচন যদি আসে ওই অবধি যদি বেঁচে থাকি, তাহলে ডেফিনেটলি আমিও করব নির্বাচন। আর আমার তো কোনো আর নাই, একটাই জায়গা। সো আগের থেকে বলে রাখি, আর মরে গেলে মাফ করে দিন।